হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো রান্নাঘরে চলে এসেছি। এখন টিফিন বানাবো। হাজব্যান্ড অফিসে বেরোবে আর ছেলেও স্কুলে যাবে, কোচিংয়ে স্কুলে যাবে। টিফিন দিতে হবে, রান্না ভাত এগুলো রেডি করতে হবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি, প্রায় 5টার দিকে ঘুম থেকে উঠেই আর এগুলো জোগাড়যন্ত্র করছি আর কি, রান্না বসাবো। আর আগে আটাটা মাখবো, এই জন্য একটু গরম জল করে আর লবণ দিয়ে রেখে দিয়ে আসলাম। তারপরে সবজি কাটছি। দেখো আজকে টিফিনে দেবো হাজব্যান্ডকে রুটি আর সবজি। তো বরবটি আলু বেগুন দিয়ে একটা সবজি রান্না করব শুকনো শুকনো। আর ছেলেকে রুটি দেবো না, পরোটা দেবো, কারণ ছেলে রুটি খেতে চাইছে না আর পরোটা চাইছিল খেতে আর কি। সকালবেলা ও চিকন পরোটাটা বেশ ভালো খায় আর কি, ওই জন্যই করে দেবো। আটা দিয়েই করে দেবো পরোটা। তো একেবারে রুটি পরোটা পরপর হবে আর কি, পরপর সবাই বেরোবে। আর তাই করব রান্না আর টিফিন। আর এখন ডিম অমলেট করছি আর হাজব্যান্ডকে দেবো। হাজব্যান্ড ওদিকে খেতে বসে গেছে। আর এই যে মেয়ে ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠে গরম জল করে একটু ড্রপ দিয়ে ও সকালবেলা যেটা খায় আর কি, গরম জল করে একটু হরিদ্রার ড্রপগুলি খায় সকালবেলা খালি পেটে। আমিও যেটা খাই আর কি সকালবেলা। আর এখন এই যে সবজি ধুয়ে নিয়েছি, একটু ফোড়ন দিয়ে, 5 ফোড়ন আর জিরে ফোড়ন দিয়ে সাদা তেল দিয়ে রান্না করছি। হচ্ছে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। আর এটা হতে থাকবে আস্তে আস্তে। আর এখানে দেখো আটাটা মেখে নেব। গরম জল দিয়ে আটাটা মাখলে না বেশ নরম হয় আর রুটিটা মানে নরম থাকে আর কি বেশ। আর আমার হাজব্যান্ড তো দুপুরে টিফিন খায় আর সকালবেলা ভাত খেয়ে যায় আর কি সকাল সকাল। এই জন্যই সকালে ঘুম থেকে উঠে এগুলোই আগে প্রস্তুত করতে হয় আর কি, প্রস্তুতি নিতে হয়। এবার রান্নাবান্না করে রেডি করে সময়ে মানে টিফিনটা রেডি করে দিতে হয়, যেহেতু ট্রেন ধরে যায়। আর দেখো এখন আমি এই যে আটা মেখে আর এই যে রুটি করছি আর কি। হাজব্যান্ডকে আগে দিয়ে দেবো, 5-6টা মতো রুটি করে আগে দিয়ে দেবো আর কি হাজব্যান্ডকে। আর হাজব্যান্ড আগেই বেরোবে, তারপরে ছেলে বেরোবে আর তারপরে মেয়েও বেরোবে আর কি। এক পাশ থেকে এক একজন করে বেরোবে আর এক একজনের টিফিন রেডি করে দিতে হবে আর কি। তো দেখো প্রথমে ফার্স্ট আমি এই যে সবজি তো ওদিকে হয়ে এসছে প্রায় সবজিটা। আর এখানে রুটিও আমার হয়ে গেছে, হাজব্যান্ডের মতো মানে টিফিন নিয়ে যাওয়ার মতো করে দিয়েছি। 5-6টা রুটি দিয়েই দিই। আর এর মধ্যে দেখো সবজি তো দিলাম আর শসা কাটা পেঁয়াজ কাটা এগুলো দিয়ে দিলাম, ব্যাস হাজব্যান্ডের টিফিন রেডি। হাজব্যান্ডও রেডি হয়ে গেছে, অফিসে বেরিয়ে যাবে আর দিয়ে দিলাম। আর এই দিকে দেখো আমি করছি হচ্ছে এখানে পরোটা। এবার ছেলে বেরোবে আর কি, ছেলেকে কমপ্লেন দেওয়া হয়ে গেছে, ছেলে খেয়ে নিয়েছে কমপ্লেন। এখন পরোটা করবো আর সবজি তো করাই আছে। 4টাখানি পরোটা দেবো, ওর হয়ে যাবে। ও তো কোচিং হয়ে স্কুলে যায়, আজকে কোচিং হয়ে স্কুল হয়ে বাড়ি ফিরবে আর কি। তো একটু টিফিন না দিলে হয় না সকালবেলা। আর টিফিন আর কোথায় খাবে, সে কিনেই খেতে হয় আর কি। এই জন্যই বাড়ি থেকেই টিফিনটা রেডি করে দিই। এই যে পরোটা কোনো রকম করে দিয়েছি, 4-5টা পরোটা দিলেই ওর হয়ে যায় অবশ্যই। ও ড্রেস টেস পরে একেবারে রেডি হয়ে গেছে, আমাকে বলছিল তাড়াতাড়ি করে দেওয়ার জন্য। ওর দেরি হয়ে যাচ্ছে, কোচিং ধরবে আর কি। মানে 7:30 পৌনে 8টার দিকে কোচিং শুরু হবে, ও যাবে। তো আমাকে তাড়াতাড়ি করে করে দিতে বলছিল, আমি তাড়াহুড়ো করছিলাম। সকালবেলাটা না এত বিজি হয়ে থাকি না, কি বলবো আর। কখন যে ক্যামেরা অন করব, কখন যে কি করব সেটাই বুঝতে পারি না আর কি। তাও কোনো রকম একটু ভিডিও শ্যুট করি। আর এই যে দেখো ছেলে একদম রেডি হয়ে গেছে, ও চলে যাবে। সাইকেল নিয়ে অবশ্যই যায়। আর তাকে একটু মানে গেটের কাছে গিয়ে ছেড়ে না দিয়ে আসলেও হয় না, একটু যাই। গ্যাস অফ করে দিয়েছিলাম, আবার গ্যাসের কাছে যতটুকু যা ছিল এগুলো কমপ্লিট করলাম। রুটি করা বাকি ছিল, পরোটা করা বাকি ছিল, ওগুলো করে নিলাম। আর কি গরম কি গরম, কি বলবো আর বন্ধুরা, এত গরম পড়েছে না আজ। বিশেষ করে রান্নাঘরে ঢুকলে এত গরম লাগে, কি আর বলবো। তো এই যে দেখো চা করছি। আমার শাশুড়ি মা ঘুম থেকে উঠে গেছে আর এখন দুধ চা করলাম। শাশুড়ি মা খাবে, আমি খাবো। আর শাশুড়ি মা ফ্রেশ হচ্ছে আর কি, ঘুম থেকে উঠে অবশ্যই বাথরুমে গেছে। আর আমি এখানে দেখো স্টিলের গ্লাসে চাটা ঢেলে রাখলাম। স্টিলের গ্লাসে কিন্তু অনেকক্ষণ চা গরম থাকে, ওই জন্য ঢেলে রাখলাম, মা খাবে আসলে আর কি। আর আমি এখন খেয়ে নিচ্ছি। এই যে পরোটা খাচ্ছি, পরোটাগুলো বেশ আজকে নরম হয়েছে জানো তো, গরম জল দিয়ে মাখিয়েছিলাম না, অনেকক্ষণ ধরেও রাখা ছিল মাখিয়ে। আর ভালো লাগছে বেশ, পরোটাগুলো বেশ নরম হয়েছে। আমার মেয়ে দেখো এই যে আমি কি করি বলো তো, রুটি করলেই না আমি আমার মায়ের কাছ থেকে এগুলো শিখেছিলাম আর কি, মানে দেখেছিলাম মা এগুলো রুটি করতে করতে একটা রুটি তাওয়াতে রেখে দিত আর সেই রুটি মানে তাওয়া গরম থাকতে থাকতে দিয়ে দিত আর কি। তো সেই রুটি রেখে দিলেই না মড়মড়ে হয়ে যায়, রুটি বা পরোটা রেখে দিলেই মড়মড়ে হয়ে যেত। এই মানে পাঁপড়ের মতো হয়ে যেত রুটিটা, বেশ ভালো লাগতো। মানে পাঁপড়ের মতো এই যে কেটে 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 খেতাম আর কি।
এই যে আমি দেখো, এই যে আমার চা খাওয়া হয়ে গেছে, আর মা বসে, মা রুটি আর চা খাচ্ছে আর কি। মা একটু দুধ চা খেতে ভালোবাসে, ওই জন্য দুধ চা দিয়েই রুটি খাচ্ছে আর কি, ব্যাস। আর মেয়ে বেরোবে, আর এই যে দেখতে পাচ্ছ স্নান টান কমপ্লিট করে চলে এসেছে। আর সকাল থেকে বলছিল আমাকে চুল কেটে দেওয়ার জন্য, মা চুল কালকে বলেছিল চুল কেটে দেওয়ার জন্য আর কি। তো আমি বলেছিলাম যে বৃহস্পতিবার আজকে চুল কাটতে হবে না, তো কালকে আর কেটে দিইনি। আজকে বললো আমাকে আজকে মানে বেরোবে আর কি, ওর প্রোগ্রাম আছে, ও যাবে, ওই জন্য বলছিল একটু চুল কেটে দেওয়ার জন্য। আমি তো চুল কাটবোই না, বলছিলাম যে সমান আছে, বেশ ভালোই আছে চুল, কাটতে হবে না। না, ও বলছিল একটু ভি করে কেটে দাও, বেশ ভালো লাগবে আর কি। শাড়ি পরে আজকে যাবে, শাড়ি পরাতে হবে। আলমিরা থেকে সকালবেলা শাড়ি খোঁজাখুঁজি করে অনেক কটা শাড়ি বের করেছিল, আবার শাড়ি গুছিয়ে গাছিয়ে রাখতে অনেকটাই টাইম লেগে গেছে আর কি। সেগুলো আর অন ক্যামেরা করিনি, অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। আর এই যে দেখো চুল কেটে দিয়েছি, ওর একটু চুল কেটে দিয়েছি, তাও শান্তি, ওর ওর খুব আনন্দ, জানো তো। চুল কেটে দিলে বা ওকে ওর কথা একটু শুনলে বেশ ও আনন্দ পায় আর কি। তো যাই হোক, চুল টুল কেটে দিয়ে তারপরে দেখো শাড়ি টাড়ি পরিয়ে দিয়েছি। আর শাড়ি পরাতে কতক্ষণ যে সময় না, এটা হয়নি ওটা হয়নি, ঠিকঠাক হয়নি। এই যে দেখো আয়নার সামনে কেমন করছে, আর মৌকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো মৌ বেরিয়ে যাওয়ার পরে, তারপরে হ্যাঁ কী বলবো, মৌ কেন, সবাই বেরিয়ে যাওয়ার পরে আর রান্নাঘরটা দেখালাম অগোছালো হয়ে গেছিলো, রান্নাঘর গুছালাম, তারপরে গ্যাস ওভেনটা মুছবো। এখন দেখো বাসনপাতি সমস্ত কিছু সিঙ্কে ছিল, ওগুলো একে একে আমি মেজে নিচ্ছি, সিঙ্কেই মেজে নিচ্ছি অবশ্যই। তো অনেক কটাই আজকে বাসন, চা খাওয়া থেকে আরম্ভ করে প্রেসার কুকারে ওই ডাল ডাল করছিলাম, এগুলো বাসনপাতি সমস্ত কিছু পড়েছিল আর কি। এগুলো মেজে না রাখলে রান্নাঘর তো গুছিয়ে রাখতে হবে, আবার দুপুরে রান্নাবান্না আছে আর কি। তো সকালের মানে তাড়াহুড়োর মধ্যে সব রান্না কমপ্লিট করতে পারি না, দুপুরেও একটা দুটো রান্না করতেই হয় আর কি। যেহেতু আমার শাশুড়ি মা আছে আর আমি খাবো, দুজন খাবো, তো যাই হোক রান্নাতে করতে হবে কোনো কিছু একটু। তো সেটা অবশ্যই তোমরা দেখতেই পাবে খাওয়ার সময়। এখন দেখো এই যে ওভেনে রুটি করছিলাম, তো ভীষণ ময়লা ছিল। আর আমি তো যখনই রুটি করি না কেন বা রান্না করি না কেন, যখন তখন আমার ওই যে ভেজা কাপড় বা শুকনো কাপড় দিয়ে একটু ওভেনটা মুছে নেওয়ার চেষ্টা করি আর কি। তো যাই হোক রান্নাঘরটা মুছে চলে এসেছি, স্নান টান করে নিলাম, এত গরম লাগছিল কি বলবো। আর সকালে তো ঘর দোয়ার ঝাড় টাড় দিয়ে দিয়েছিলাম, আর ঘর মোছাও হয়ে গেছিলো আমার। এখন এক বালতি কাঁচা ছিল, ওগুলো নিয়ে যাচ্ছি একদম ছাদে, নিয়ে চলে এসেছি। সেটের নিচেই ফেলে দিয়ে, এত রোদে উপছাদে আর নিয়ে যাই না, সেটের নিচেই ফেলে দিলে ওগুলো শুকিয়ে যায়। আর কালকার যে জামা কাপড় ছিল ওগুলো শুকিয়ে গেছিলো, এগুলো তুলে নিলাম। আর ভেজা জামা কাপড়গুলো এক পাশ থেকে এগুলো ফেলে দিচ্ছি আর কি। বেশ হাওয়া দিচ্ছে কিন্তু, একে গরমও আছে আর তার মধ্যে একটু একটু হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছিল ছাদের উপরে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, জামা কাপড়গুলো একবারে পাতিয়ে দিয়েছি, এখন নিচে গিয়ে শাশুড়ি মাকে খেতে দেবো, আমি খাবো। বলো আজকে আমাদের দুপুরের মেনু কি কি হয়েছে মা, বলো, তুমি বলো। বলছি আজকে দুপুরে হয়েছে, বৌমা রান্না করেছে তো ডিমের ভাজা, আর বরবটি চচ্চড়ি, বরবটি চচ্চড়ি, শাকের ঘন্ট, ডাল আর সবজি ডাল, লেবু, গন্ধরাজ লেবু তার সাথে। লেবু আর লঙ্কা। বন্ধু দেখো লঙ্কা নিয়েছে, খাবো। খাও, লঙ্কা খাও। চলো বন্ধুরা আমরা খেয়ে নিই, কেমন। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছিলাম আর কি। তারপরে বিকেলবেলা মৌ আসতে দরজা টরজা খুললাম, আর খুলে মৌ এই যে আসার সময় দেখো একটা স্প্রাইট নিয়ে এসছে। গরমের দিনে না স্প্রাইটের বেশ ভালো লাগে আর কি, তো বেশ ঠান্ডা আছে স্প্রাইটটা। আর বললাম যে স্প্রাইটটা ঠান্ডা যখন আছে সবাইকে দেওয়ার জন্য খেতে আর কি। তো সবাই খাবো আমরা স্প্রাইট, মৌ ওই যে গ্লাসে ঢালবে, তারপরে খাবো আমরা। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এই দেখো সন্ধেবেলা চায়ের সাথে খাওয়ার জন্য তেলে ভাজা বানানো হচ্ছে পেঁয়াজি। তো
বুঝতে পেরেছো? এগুলো মসুর ডাল দিয়ে পেঁয়াজ দিয়ে মাখিয়েছি মশলা দিয়ে, খুব ভালো লাগে মসুর ডালের বড়া সন্ধেবেলা। হয়ে গেছে, একটু কড়া করেই ভাজছি। প্রথমবারেরটা একটু হলুদ হলুদ হয়েছিল, হ্যাঁ, এইটা একদম পারফেক্ট হয়েছে। ভেজে নি কেমন, এই ভাজতে ভাজতেই শেষ খাওয়া হয়ে যাবে। হ্যাঁ, দুটো দুটো খেতে খেতেই শেষ। আর এই গরমে বন্ধুরা, এই যে মা যে কি করে দাঁড়িয়ে আছে গ্যাসের সামনে, ওভেনের সামনে। 3 বেলা 4 বেলা এই গ্যাসের সামনে আসা মুখের কথা নয়। তবুও কদিন বৃষ্টি বৃষ্টি হচ্ছিল, আজকে একেবারে বৃষ্টি টিষ্টি কিছুই নেই। তোমার কি বলবো, দেখাই তো। আমার ব্যাকগ্রাউন্ডে